রেজিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দেব। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে পরবর্তী টার্গেট উল্লেখ করে ভারত থেকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অজয়কে রায়না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে হাসনাতকে পরবর্তী টার্গেট হিসেবে ইঙ্গিত করেন। তিনি লিখেছেন, গুলি করতে হবে ঘাড়ে, মাথায় নয়, প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে। এমন মন্তব্যকে সরাসরি মৃত্যু পরোয়ানা হিসেবে দেখছেন অনেকে, জানিয়ে বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত ইনকিলাব মঞ্চের এক সমাবেশে হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যকে ঘিরে। সেখানে তিনি বলেছিলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভোটাধিকারকে বিশ্বাস না করে এবং যারা দেশের শত্রু তাদের আশ্রয় দেয়, তবে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে। আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিই। তারই বক্তব্যের পরই ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পাল্টা হুমকি দিয়ে বলেন, ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এটা করবে তা ভাবাও ভুল। भारत को बांग्लादेश कैसे ये कर पाएगा, ये तो सोचना भी गलत है। लेकिन बांग्लादेश का लोगों का सोच खराब है। এদিকে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ভারত ইস্যুটি নতুন করে সামনে এসেছে। হাদির উপর গুলি চালানো সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়ে গেছে। সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তেজনা বাড়ছে। হাসনাতের বক্তব্যের জেরে বুধবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহর সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করার বক্তব্যের দায় নেয়নি বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমরা ভূমিতে আশ্রয় দেব না। বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা সরকার করবে না এবং আমি অনুমান করি যে বাংলাদেশে কোনো সরকারই করবে। এই সরকার অবশ্যই সেটা করবে না। একজন অ্যাক্টিভিস্ট বা রাজনীতিক এমন কথা বলতে পারেন, তবে সরকারের অবস্থান অবশ্যই সেটা নয়। ভারত বিরোধী প্রচারণায় নতুন গতি এবং পাল্টাপাল্টি হুমকির মধ্যে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। জান্নাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।